আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি আপনাদের একসাথে 212 নাম্বার সাইজের খাম বানিয়ে দেখাবো। দেখেন আমি কিন্তু এখানে 200 কাগজ বুইনা নিছি। তো ফার্স্টে আমি এখন ভাঙতে হবে আগে। তো আমি এখন যেই সাইজ ব্যাগ বানাইতে চাই সাইজটা হলো ছোট সাইজ। তো ছোট খাম বানাতে হলে ফার্স্টেই ভাঙা নিতে হয় কমপ্লিট তিনও সাইড। একটা খামের 3 সাইড ভাঙা লাগে। তো আমার দেখেন কথা বলতে বলতে এক সাইড ভাঙা শেষ, অলরেডি 2 সাইড বসায় ফেলাইছি। খুব সুন্দর করে আমাদের ভাঁজ করতে হবে, পাথরের মাধ্যমে আমরা ভাঁজ করি। এখন আরো এক সাইড ভাঁজ করতে হবে, তাহলে আমার ভাঙার কাজ শেষ। বাস মাত্র 5-6 সেকেন্ডের মতো আমার ভাঙা শেষ। তো এখন দেখেন আমি এভাবে একটা একটা করে ছাড়াবো, কত দ্রুত ছাড়াই একটু দেখেন। বিসমিল্লাহ। এখানে 200 পিস কাগজ আছে। তো আপনারা অনেকে হয়তো আমার চ্যানেলে ভিডিও দেখেন। আমার চ্যানেলের নাম খালাসি ব্লগস। তো যারা আমার ভিডিও আমার চ্যানেলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া আছে কাজের। তো অনেক ফাস্ট কাজ করি, বিভিন্ন ধরনের অনেক কথাবার্তা হয়। তো আমার খালাসি ব্লগস আমার পেজটি একটু ঘুরে আসবেন, তাহলে এরকম ধরনের নানা ধরনের আপনার যে প্রশ্ন আছে প্রশ্ন অনুযায়ী ভিডিও পাবেন আমার চ্যানেলে। তো দেখেন আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় 2 মিনিটেরও আগে, সম্ভবত 1 মিনিট 45 সেকেন্ড লাগছে। আমার কিন্তু 200 কাগজ ভাঙা শেষ। তো এখন দেখেন এই যে এখন আমি লাগাবো, কিভাবে আঠা লাগে আমরা দেখি। খুব সুন্দর করে ফার্স্টে আমাদের এভাবে মিছিল দিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটার সাথে আঠা লাগে, একটা যেন একটার উপরে না উঠে থাকে। তারপরে এভাবে সুন্দর করে আঠা লাগাই দিতে হবে। বাস খুব সুন্দর করে আঠা লাগাতে হবে। যদি আঠা ঠিকভাবে না লাগানো হয় তাহলে কিন্তু যখন ডাক্তার দোকানে ধরেন এই কাগজ যখন যায় তখন যদি এটার ভিতরে ঔষধ দেয়, আর যদি ঠিকভাবে আঠা না লাগে তাহলে আপনার ব্যাগ বাড়িতে আসবে কিন্তু ঔষধ আসবে না, নিজে পয়লা যাবে। এরকমের আমার পেজে যখন আমি ভিডিও ছাড়ি অনেকে দেখে এবং এই অবজেকশনগুলো দেয়। আর এর সমস্যা মূল হলো কি, মানে ঠিকভাবে খেয়াল করে কাজ না করা। আবার অনেকে বলে যে ভাই এত দ্রুত কাজ করেন দেখেই তো এই অবস্থা, আঠা থাকে না। কিন্তু তা না, দ্রুত আপনি যতই করেন তত ভালো যদি খেয়াল করে কাজ করতে পারেন। কারণ আঠা শুকানোর আগে আপনার যদি লাগানো হয়ে যায় তাহলে কখনোই আঠা ছুটবে না। আমি কাজ করি, কাজ করার পরে আমি আপনাদের দেখাইতেছি যে কেমন হয়েছে। দেখেন আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের আবার বলতেছি আমার খালাসি ব্লগস পেজে গিয়ে ঘুরে আসবেন এবং এরকমের অনেক ধরনের ভিডিও পাবেন আমার এবং আরো অন্যান্য কারিগরের। দেখেন আমার কিন্তু প্রায় 200 খামের ধাপা লাগানো শেষ হয়ে যাইতেছে। ধাপা বলতে এক সাইড লাগাইতেছি, আর এক সাইড একটু আগে আপনাদের খুলেই দেখাইলাম। তো ওই সাইডের সাথে এই সাইড আমি জোড়া লাগাই দিতেছি আঠার মাধ্যমে। মাশাআল্লাহ আমার কিন্তু ধাপা লাগানো শেষ। এখন এলোমেলো কাগজগুলো আমরা এখন দুইটা ফিনিশিং করে নিব। বাস এখন আমার এই কাগজ কিন্তু আমি এক সাইড লাগানোর কারণে আগে এক সাইড খুলে নিছি, পরে এক সাইড ধাপা লাগাইলাম। এখন একটা পাইপের মতো হয়ে গেছে, যদিও আঠা একদম কাঁচা এই কারণে ছুটে গেছে। তো আপনাদের কমপ্লিট যখন বানানো হয়ে যাবে তখন আমি আপনাদের দেখাবো যে আমার ব্যাগগুলো কেমন হয়েছে। বাস এখন আমি পেন্দি লাগাবো। পেন্দি বলতে তলির সাইড যখন লাগাবো তখনই কিন্তু আমার ব্যাগ বানানো শেষ। আপনারা অনেকে এই খামগুলো দেখেন কিন্তু হয়তো অনেকে ভাবেন কিনা যে এই ব্যাগগুলো বানায় কিভাবে, কিন্তু এগুলি খুব দ্রুত অনেক ফাস্ট বানানো যায়, কোনো মেশিনের প্রয়োজন হয় না। আমরা নিজেরা একজন মেশিন, তো মেশিনের মধ্যে দ্রুত আমরা হাত দিয়ে কাজ করতে পারি। দেখেন এখন একটা একটা করে যেভাবে এখন নিচের সাইড লাগাবো। দেখেন আমরা যখন কাজ করি আমাদের দোকান রাস্তার পাশে, তো অনেকে কি করে রাস্তার পাশে থেকে মানে দেখে আমাদের হাতের কাজগুলো, দেখে ওদের কাছে অনেক ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে আমাদের কাজগুলো দেখে যে কিভাবে এই কাজগুলো করে মেশিনের মতো এত দ্রুত। যখন কাজের মোড়ে থাকি, যখন সবসময় মানে টানা কাজ করতে থাকি ঠিকভাবে, তখন হাতের রানিং অনেক ফাস্ট হয়ে যায়। তখন আমরা নিজেরা অবাক হয়ে যাই যে এত দ্রুত কাজ করতে পারি আমরা। একটু স্বাভাবিক সময় যখন আপনাদের দেখাইতে যাই তখন অত একটা হয় না। আবার যখন হাত রানিং থাকে ওই সময় স্বাভাবিকভাবে সবসময় ভিডিও করা হয় না, তখন মনে হয় যে কাজই করতে থাকি। তো আমার কিন্তু এখন প্রায় 200 খাম বানানো শেষ হয়ে যাইতেছে। সম্ভবত আমার 6 মিনিট বা একটু বেশি সময় লাগতে পারে।
200 খাম কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত করতে। দেখেন আবার আমি বলে দিতেছি, এখন আমি যেই নাম্বার কাগজ বা খাম বানাইতেছি এই সাইজ হলো 12 নম্বর সাইজ। আমার কিন্তু শেষ বানানো। এখন আমি আপনাদের একটা ব্যাগ দেখাইতেছি যে আমার ব্যাগ কেমন হয়েছে। বিসমিল্লাহ। আঠা কিন্তু এখনো ঠিকভাবে শুকায় নাই, এই কারণে আমি আপনাদের সাবধানে দেখাইতেছি। দেখেন এই যে কত সুন্দর হয়েছে। এই দেখেন আমাদের আঠা লাগানো, আঠা ছুটবে না। খেয়াল করে কাজ করলে কখনোই কাজ খারাপ হবে না। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন এবং ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ঘুরে আসেন আমার পেজে। আসসালামু আলাইকুম।